এই সরকার পে স্কেল দেবে না, পরবর্তী রাজনৈতিক সরকার এসে পে স্কেল দেবে। এই কারণে আমরা আন্দোলনে নেমেছি। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আজকে প্রতীকী অনশন কর্মসূচি। 15 সালে সরকার আমাদের পে স্কেল বাড়াইছে বা পে স্কেল দিয়েছে বা বেতন বাড়িয়েছে। আজকে প্রায় 11 বছরের কাছাকাছি আমাদের বেতন সরকার বাড়ায় না। এর আগে সরকারের আমলে আমরা আন্দোলন করেছি, আমাদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করেছে, বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করেছে, কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। তা আমরা এখন যেহেতু বৈষম্য মুক্ত অন্তর্বর্তীকালীন সরকার, অর্থ উপদেষ্টা বলছে যে এই সরকার পে স্কেল দেবে না, পরবর্তী রাজনৈতিক সরকার এসে পে স্কেল দেবে। এই কারণে আমরা আন্দোলনে নেমেছি যে আমরা এই সরকার যেহেতু পে কমিশন গঠন করেছে, আমরা এই বৈষম্য মুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা পে স্কেল চাই বা আমরা পে স্কেলের দাবিতে আমরা আন্দোলন করতেছি। তা এই সরকার যেন খুব দ্রুত এই জানুয়ারি মাসের মধ্যে যেন পে স্কেলের গেজেট প্রকাশ করে, জানুয়ারি 1-26 থেকে যেন পে স্কেল বাস্তবায়ন করে, এই দাবি রেখে সকল সরকারি 22 লক্ষ কর্মচারীর পক্ষ থেকে আমি এই দাবি জোরালোভাবে জানাচ্ছি। বিগত 6 মাস পার হওয়ার পরেও আমাদের ক্ষুধার দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের যে এই দীর্ঘ 11 বছরের আন্দোলন সংগ্রাম এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরকে জানাতে চাই যে অতি দ্রুত আমাদের সামনে যেমন প্লেট দিয়েছেন, আমাদেরকে হাত ধোয়াইয়াছেন, আমাদেরকে খাবার দেন। প্রেস ক্লাবের সামনে আমরা একতাবদ্ধ হয়েছি। আমাদের দাবি হচ্ছে নবম পে স্কেলের দাবি বাস্তবায়ন করা। এইটাই আমরা সরকারকে জানান দেওয়ার জন্য আজকে সবাই এখানে সম্মিলিতভাবে উপস্থিত। আমাদের দাবি কিন্তু সবারই আছে, আমাদের যে বেতন বাড়ুক এটা আমরা শতভাগ কর্মচারীরাই চাই। আমাদের এটা মৌলিক দাবি, আমাদের পরিবার চালানোর দাবি। আমরা পরিবার নিয়ে জীবনযাপন করতে পারতেছি না। আমরা যে টাকা এখন বেতন পাই আমাদের 10 দিন চলে না। বাজার মূল্যটা তো কিনে খেতে হয়, এই কিনে খাওয়ার জন্য আমরা যে টাকা বেতন পাই আমাদের 10 দিনও চলে না। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশি কর্মচারীরা আন্দোলন করতেছি। আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে দাঁড়িয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার যিনি আজকে অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন, তার সঙ্গে বলা হচ্ছে তিনি নিজ মুখেই একসময় বলছিলেন যে আমি অবশ্যই আমরা সবার সঙ্গে আলোচনা করে এই পে স্কেল এটা আমরা আমাদের মেয়াদকালীন সময়ে আমরা চেষ্টা করব এবং এর জন্যই তিনি পে কমিশন গঠন করছেন। অতীব দুঃখের বিষয়, তিনি ক্যামেরার সামনে আসে, আপনাদের মিডিয়ার সামনে আসে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম তালবাহানা করে আমাদেরকে কালক্ষেপণ করতেছেন। এটা আমাদের জাতির জন্য, এই ক্ষুধার্ত কর্মচারীর জন্য অত্যন্ত কষ্ট এবং বেদনাদায়ক।